আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলেন। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্রেতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এ ক্ষমতার মালিককে। আর একটু মিষ্টি করে বলো। আই আব্বা, যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে, সবারই স্মরণে একটাই নাম, তানার নাম কি বলো? আব্বা জোরে বলো। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো? আল্লাহ। যিনি পূত পবিত্র নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমি, সেই বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্য মন্ত্রী, তানার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেছেন আলহামদুলিল্লাহ। চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আমার নবী মক্কার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়, আমার মদিনাওয়ালা মদিনার মরুভূমির বালুতে দাঁড়িয়ে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয়,
যে নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূলুল্লাহ ঘুমালে রবের সাথে দিদার হয়। আচ্ছা বা আমরা সকলে কলেমা পড়ি না? কলেমা কথা বলেন। প্রথম কলেমা তৈয়বা, লা ইলাহা। আমার সঙ্গে একবার সকলে পড়ুন, ভালো হবে, খারাপ হবে। সকলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বা কলেমা কমপ্লিট হয়েছে? হয়নি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কমপ্লিট হয়েছে। খালি ওয়াজ 60 বছর ওয়াজ শুনে ইয়াকনে কলমা ভালো করে শেখে, মানে কিরা মুচো মানে ছানা, বুঝতে পারছেন তো? বলে ও হুজুর ওসব আমরা জানি, ওসব আমাদের বউ জানে, বউ আমরা জানি না, তাই না? সাল্লাল্লাহু কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে বলছি, যে নবীর নাম না উচ্চারণ করলে, জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না। আরশের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া, আয়াব্বা যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, মা আমেনার রক্ত জিগার, আব্দুল মুত্তালিবের নাতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বাবু সবাই আল্লাহুম্মা আমিন বলেছ তো? বলবে তো? বলেছ তো? কাদের সামনে ওয়াজ করব? বললি তো ফসকা পড়বে। আমার ভাষা তো সবার সহ্য হয় না। যে জাতি ছেলের বিয়েতে যে মাওলানা বিয়ে পড়ায়, সেই মৌলবী সে মাওলানার দেয় 500 টাকা, আর জুতো চুরি করা মালদের দেয় 2000 টাকা। হ্যাঁ না না কথা বলে না? যে মৌলবী কবুল না পড়লে, কবুল না পড়ালে আপনার ছেলে বৌমা এক বিছানায় থাকা তো দূরের কথা, কেউ কারোর গায়ে স্পর্শ করতে পারবে না, জেনার গুনাহ হবে। সেই পবিত্র বন্ধনটা যে আলেম জুড়ে দেয়, তাকে দেয় জোরে বলো 500 টাকা। আর জুতো চুরি করলে সে মালগুলো পায় 2000 টাকা। মানে এদের কাছে ইজ্জতের থেকে জুতোর দামটা বেশি। ওদের পেটে দিনদার মুত্তাকি আসতে পারে না, ওদের পেটে জুতো চোর মাল জন্ম নেবে। বুঝতে পারছেন?
হ্যাঁ, আমার ভাষা তো সবার সহ্য হয় না, একটা স্যাম্পল ফাইল দিলুম, এটা অ্যান্টিবায়োটিক, সব রকমের কাজ হবে, চলে। আজকেকার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ জনাব ভাইজান হুজুর কেবলা, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে একবার বলেন আল্লাহুম্মা। এই কথাটা আমি প্রতিদিন প্রতিটা জলসায় বলি, কেন জানেন? আপনারা কিছু মানুষ মনে মনে করছে এখানে যে কটা মাল সব মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ভূত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাবা, জলসাটা শেষ হয়ে যায়, রাস্তায় ওটা টাইম দেবে, বুঝতে পারবে পাক্কা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী মতো কথা বলছি, শোনে। আবেগের নাম ইসলাম নয়, ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলো না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা এরা জলসা দেয়, জলসা শোনে, জলসায় আসে, জলসায় বসে, ওয়াজ শোনে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয়। এরা যদি বিবেক দিয়ে জলসা করত বা জলসা শুনত, গ্রামে একটাও বেনামাজি থাকতো, কথা বলে না না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনত, গ্রামে বন্দোলন গুরুবুলনের বাজার গরম হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা দিত বা জলসায় বসত, লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটত, মানে কি মাল ডবল হারামি। হারাম মালে যারা বিসমিল্লাহ বলে এরা হলো ডবল হারামি। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনত, হারাম মাল খেত,
কথা বলছেন না কেন? খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বয়স্ক বাম্মার উপরে দাদাগিরি দিত না। এরা তো আর বিবেক দিয়ে জলসা দেয়ও না, জলসা শোনেও না, আবেগ দিয়ে। কারিমুল্লাহ জিহাদি স্টেজে দুটো গরম গরম কথা বলবে, তা খানিকটা মজা নিয়ে আসি, বুঝতে পারি। আমরা তো চিটিংবাজ মাল সবাই জানে। আমি যে জালি মাল, আমি যে 2 নাম্বার মাল, ওটা আমার বউও জানে যে আমি কিরাম মাল, সবাই তো জানে। আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও ফজরের নামাজও পড়বনি। এশার নামাজ তো পড়িনি, ফজরের নামাজও পড়বনি। আমি যে ডেঞ্জারাস মাল, 2 নাম্বার মাল, এটা তো সবাই জানে। খানিকটা জলসায় গিয়ে মজালে চলে আসি। আর এখন তো 100-র মধ্যে 99টা জলসা। আল্লাহ কি দেবা, বিয়ে বাড়ির ভাইরা ভাই গরুর গোশত দিচ্ছে, আর এ মাল ছিড়ছে। যারা দিচ্ছে এ মালগুলো নামাজ পড়ে না, আর যারা খাচ্ছে এ চিটিং মালগুলো নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? বাবু, তোমাদের এখানে হক কথা বলা যাবে তো? সব মালগুলো তোমরা বলবে তো? যাবে তো? শোনে, আপনারা বক্তা বুঝে সুঝে দাওয়াত দিয়েছেন তো? আমার ইউটিউবে কম বেশি শুনছেন তো? তাই আমি কেমন লোক, আমার ভাষা কেমন, আমি যে চুমো খাওয়া মৌলবি নয়, এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। কারণ আমি এমন বলবো, যদি কালাও না শুনতে পায়, ইনশাআল্লাহ নবীর মেম্বারে উঠবনি। কালার কানে আওয়াজ কিভাবে দিতে হয়, ইনশাআল্লাহ সেটা মাদ্রাসাতে পড়ে শিখে নিয়েছি। কসম খোদার, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লাল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যারা আমার নামাজকে ছেড়ে দেবে, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন না নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকে গাছ ছেলে। নবী বলেন না যোগী আদিত্যনাথ, ওই টাগলা মালটা চেনেন তো? এখন বলতেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে। নবী বলেন না যোগী আদিত্যনাথ আমার দিনটা ধ্বংস করে দেবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, অনন্ত কি পাড়া, অনন্ত পাড়া, আর কি শহর অনন্ত পাড়া, যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন না যে বিজেপি নেতারা আমার ইসলামটা ধ্বংস করবে, দিনটা ধ্বংস করবে। কসম খোদার, ইসলামের ভয়, দিনের ভয় কোন বিজেপির নেতার দেখে নয়, আর কোন নরেন্দ্র মোদী, অমিত শাহর দেখে নয়। ইসলামের ক্ষতি যদি করে মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা, আর মুনাফিক কারা, আমার ভাষা যদি
সহ্য না হয় আমার দাওয়াত